টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায়, তুই যে আমার একলাই আকাশ স্নিগ্ধ সুরের ছায়, হে মেঘ সুরের ছায়। জানি না ঠিক গাইলাম কি না, তবে না ভীষণ গাইতে ইচ্ছা করছে। আজকে সকালবেলায় উঠে না এত সুন্দর বৃষ্টি ওয়েদার দেখে না মনটা একটু গান পাচ্ছিল, যার কারণে গানটা একটু গাইলাম। তো দেখেছো বাইরের ওয়েদারটা দারুণ ছিল। হে গাইস, গুড মর্নিং সবাইকে। লিপসমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো আজ হচ্ছে মহালয়া, শুভ মহালয়ার শুভেচ্ছা সবাইকে। তো আজ থেকে হচ্ছে দেবীপক্ষের মানে আগমন শুরু, দেবীপক্ষ আর কি শুরু, আর আজ থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। ঘুম থেকে উঠেই দেখছি ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, মানে ঘুম থেকে ওঠার পরে এক চলটা বৃষ্টি হয়ে গেল, এখন ঝিরিয়ে পড়ছে। আর ঘুম থেকে উঠেছি 7টার সময়, এখন 7:30 মতন বাজে। আমি ফ্রেশ ট্রেশ হবো, হয়ে রেডি হবো, কারণ বাড়ি যাবো। বৃষ্টি পড়ছে সেটাই চিন্তা করছি যে মনে হয় ভিজে ভিজে যেতে হবে। খবরে বলেছে যে পুজোতে এবছর প্রত্যেক দিন বৃষ্টি হবে, তখন মনে হচ্ছে সত্যিই খবরে কোনো কিছু ভুল বলেনি। আজ থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখেছি ওয়েদারটা, এবছর পুজো কেমন যাবে বোঝাই যাচ্ছে। আর কি বলবো, চলো বেশি কথা বলে লেট করবো না, এখন ব্রাশ করবো, দেন রেডি ফেডি হয়ে তারপর আসছি। চলো তো বন্ধুরা, রেডি হলাম, এখন বেরোবো। না আমি রেডি উঠবো, আর এখন ঘুরিতে বাজে ঠিক 8:22, এখন বেরোচ্ছি। তো চলো, বাইরের ওয়েদার খুব খারাপ, দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভীষণ বাজে ওয়েদার, দেরি হয়ে যাবে, গাড়ি পাবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, হয়তো এর মধ্যে আর হয়তো করবো না, একবারে বাড়ি থেকে তোমাদের সাথে ভিডিওটা অন করবো। আর এখন আমার সাথে মাও বেরোবে, মাও আমার সাথে যাবে, একসাথে দুজনে মিলে এখন বেরোবো। তো চলো। ও বাবা আসছি। তো মা আর আমি একসঙ্গে বেরিয়ে পড়লাম। আমি যাব বাড়ির উদ্দেশ্যে, আর মা যাচ্ছে মায়ের একটা কাজের উদ্দেশ্যে। তো দুজনে যেহেতু এক রাস্তাতেই যাব, মাও স্টেশনের খুব কাছেই যাবে, তো সে কারণে একসঙ্গে একই টোটোতে বেরিয়ে গেলাম, যে দুজনে একসাথেই যাই, মা নেমে পড়বে, তারপর আমি স্টেশনে নেমে পড়বো। জানো তো, আমার বিয়ের আগে না এই যে আমাদের কল্যাণী হাইওয়ে রোডটা ছিল, এতটা না সুন্দর ছিল না। আমার বিয়ের পর থেকেই এখানের কাজ শুরু হয়েছে, আর এখন এই রোডটা না যা লাগে, তোমরা না সত্যি নিজে চোখে না দেখলে না এটা কখনোই বিশ্বাস করতে পারবে না। মানে এখানে যদি বাইক নিয়ে মানে লং ড্রাইভে যাওয়া যায় না, তো দারুণ ফিলিংস লাগবে, সত্যি বলছি। তো বন্ধুরা, বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে গেছি। আর বাড়িতে এসে দেখছি যে বাড়ির অবস্থা একদম যাচ্ছে তাই বলার মতন না। তোমাদের দাদাভাই আমাকে নিতে গেছিলো, আর আমাদের এখন ওই কী বলে সিঁড়ি ঢালছে বাইরে, সিঁড়ির ঢালাই হচ্ছে না, সিঁড়ি হচ্ছে। তোমাদের পরে দেখাবো, বুঝলে? এখন মানে জাস্ট আসলাম, একটুখানি তোমাদেরকে ইনফর্ম করে রাখলাম, চেঞ্জ করবো, নিচে দেখি কি কাজকর্ম আছে সেগুলো করবো। আর ওয়েদার এখন দেখছি এখানে ভালোই আছে, তো ভাবছি কটা কাছাকাছি করবো। চলো। তো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। এখন 2টো বেজে গেছে, তো এসেই আগে কতগুলো কেচে নিয়ে স্নান করে নিয়েছি। আর বাড়ি ঘরের যে অবস্থা, আমি পাড়া দিতে পারছি না, জানো। দেখো আমার ব্যালকনিটার অবস্থা, কী অবস্থাটা হয়েছে। এগুলো যতদিন এই কাজ শেষ হচ্ছে গোছাতে পারছি না। আর জানো, বাড়িতে যেহেতু জায়গা নেই, মিস্ত্রিরা কাজ করছে, সে কারণে যেন জামা কাপড় কোথায় মেলেছি দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো, মন্দিরের ওপর দিয়ে মেলা আছে, আর ওইদিকে মন্দিরে দেখাতে পাচ্ছি না, গাছের জন্য গার্ড হয়ে গেছে। ওইখানে বাঁশ পড়েছে আমাদের মন্দিরে, প্যান্ডেলের ওই বাঁশের ওপরে সব মেলে এসেছি, জানো। হয় দেখো, মিস্ত্রি দাদারা কাজ করছে। এই ব্যালকনিতে আমি পা দিতে পারছি না, দেখো বালি কিচকিচ করছে। এইসব জায়গায় আগে পা মুছি, মিস্ত্রিরা না গেলে আমি আর মানে কি বলবো,
ঘর মুছতে পারছি না, তাও কোনো রকম একটু ঘরটা মুছে নিয়েছি। আর বাইরেটা এখনও মুছিনি, কারণ বাইরে মোছানা মতো সমান মিস্ত্রিদের এখনও কাজ করছে। এই দেখো, দেখতে পাচ্ছ অবস্থা, সিঁড়ির কাজ হচ্ছে। বাড়িতে ছিলাম না, এগুলো সব ভাঙা হয়ে গেছে। আর এখানে কাজটুকু তো তোমরা দেখেছো, তাই না? এগুলো সব ফাঁকা, চারিদিকে শুধু ফাঁকা। এখন এখানে এই ছাদটা ঢালাই হবে আজকে, এটা ঢালাই দিয়ে রাখবে, কালকে বোধ হয় ওই ছাদের সেন্টারিংটা হবে। তো এটারই কাজ হচ্ছে আজকে। তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিই, খিদে পেয়েছে, শ্বশুরমশাইকে খেতে দিয়ে এসেছি। তোমাদের মা খেয়েছে, খেয়ে নিয়ে এখন ওনারা একটুখানি, আজকে ওনারা বেরাবেন, মানে ওনার বাবার বাড়িতে ওনারা যাবেন। আমি আমার বাড়ি থেকে আসলাম, আর এখন ওনারা যাবেন। ওনারা বোধহয় আজকে থাকবে, কালকেও থাকবে কিনা জানি না, কালকে হয়তো চলে আসবে। যাই হোক, বিকেলের পর থেকে সমস্ত দায়িত্ব এখন আমার। এই বাড়ি পরিষ্কার, ঠাকুর পুজো দেওয়া, তারপর আমার ভাবছি বিকেলে একটু মার্কেটিংয়ে বেরাবো। কারণ মা বাবা, আমার মা যে টাকা দিয়েছে সেটা দিয়ে তো আমি কিছু কিনিনি, না কিনলে মা খুব রাগারাগি করছে, ওরা যদি কিনবি। আমি বলছি যদি পাই তাহলে কিনবো, নাহলে কিনবো না। মা বলেছে না কিনলে আমি আর কোনোদিন দেবো না জামা কাপড়, এই সমস্ত বলছে, তো কিনতে যেতেই হবে, বুঝেছো তো? তো সেজন্য ভাবছি বিকেলবেলা যাবো, দেখি কখন পারি। প্রচণ্ড গরম লাগছে। তো চলো, বেশি কথা বলবো না, ব্লগটা কমপ্লিট করো। চলো। আমাদের ভাত খেয়ে উঠতে উঠতে দেখলাম বিকেল হয়েই গেছে, মিস্ত্রি দাদাদের চা খাওয়ার সময় হয়ে গেছে। তো সে কারণে ওদের জন্য চা বানিয়ে একবারে উপরে যাচ্ছি। হে গাইজ, এখন বাজে 7:30। এখন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের অফিস হলো, আর একটু দেখো রেডি হলাম, সিম্পলি একটা চুড়িদার পরেছি। এখন যাবো হচ্ছে ওপারে, মার্কেটিং করতে বলেছিলাম তোমাদের যাবো। আর তোমাদের দাদাভাইয়ের ড্রেসিংটা একটু দেখো, তোমাদের দাদাভাইকে কিন্তু আজকে হেভি লাগছে, যাই বলো তাই বলো। ব্ল্যাক চশমাটা পরে কেমন লাগছে? চশমাটা বেশি ভালো লাগছে, তাই দেখো ড্রেসিংটা অন্যরকম লাগছে। চশমা পরে, চশমা পরো, সুন্দর লাগছে বাবু। ক্যামেরায় ভালো লাগছে না, কিন্তু ফোনে ভালো, এই সামনাসামনি ভালো লাগছে। তো যাই হোক, চলো বেশি কথা বলবো না, দেরি হয়ে যাচ্ছে। মার্কেটে যাই, দেখি শেষ মার্কেটে গিয়ে কি কি পাই। দেখো চুলটা দেখেছো কত ছোট লাগছে, আমার মা কত ছোট্ট করে দিচ্ছে, আর কি করা যাবে। তো যাই হোক, চলো মার্কেটে যাই। যদি ভিড় থাকে আমি কিচ্ছু শেয়ার করতে পারবো না মার্কেটে গিয়ে, যদি ভিড় না থাকে চেষ্টা করবো ভিডিও করার। তো চলো মার্কেটিংটা করে নিয়ে আসি, চলো সঙ্গে থাকো। A few moments later. তো বন্ধুরা বাড়ি আসলাম, আর মার্কেটে আজকে ভীষণ ভিড়, ভীষণ ভিড়। যেমন ভিড় তেমন জিনিসের দাম, তাই না? যেই জিনিস আমি মানে কি বলবো, এক সপ্তাহ আগে গিয়ে যেদিনকে তোমাদের দাদাভাই চুল কাটতে গেল, সেদিন যখন জিজ্ঞাসা করেছি যেই জিনিস 1400 ছিল, 1600 ছিল, সেগুলো আজকে 2200, 1800 এরকম দাম, জানো? আমি বলছে কি আমরা মাল পাচ্ছি না কমে, তো কী করবো, আমাদের তো বেশি দামে বিক্রি করতে হবে। মানে কি বলবো, প্রচুর দাম জিনিসের। তাও মানে নিয়ে এসছি তোমাদের দাদাভাইয়ের একটা মানে খুব পছন্দের একটা জিনিস, অনেক ঘুরে ঘুরে ওর ওটাই চোখ লেগেছে, বারবার ওটাতেই মানে সারা দোকান খুঁজছে, খুঁজে খুঁজে কোনো জায়গায় ওটা পাইনি, একটা জিনিসে চোখ লেগেছে, ওটাই কিনে দেবে। তো প্রত্যেক বছর তো নিজের পছন্দে নিই, এই বছর তাই জন্য ভাবলাম থাক তোমাদের দাদাভাইয়ের পছন্দেই নিই, তাই তোমার দাদাভাইয়ের পছন্দে নিয়েছি। তবে হ্যাঁ, এখন আমি শেয়ার করব না, আমি পুজোর সব জিনিসগুলো একসাথে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এখন আমি কিছু শেয়ার করব না। আর দেখো বাজার থেকে কি বলে এটাকে, ছোলা, তাই তো? কি বললাম, চানা, চানা বলেছে, আমি কি চানা, তারপরে দেখছি যে ছোলা। এটা নিয়ে এসছো খাবে বলে, আর রাত হয়ে গেছে বলে রুটি কিনে নিয়ে এসছি। ওই কটা আনলাম, 10টা না, 10টা রুটি নিয়ে এসছি, আমাদের 3 জনের হয়ে যাবে। আর ভাবছি এখন একটু আলু ভাজবো, ঘরে কলা আছে, মিষ্টি আছে, ওই দিয়ে হয়ে যাবে রাতের খাওয়া। এই হচ্ছে ব্যাপার। তো চলো ড্রেস চেঞ্জ করি, রাতের খাবারটা বানাতে যাই, চলো সঙ্গে থাকো। তো ওই যে রাতের ডিনারের খাবার দেখো রেডি করে নিয়েছি, কি সুন্দর লাগছে তাই না? প্লেটটা মনে হচ্ছে যেন একদম কোনো রেস্টুরেন্টের মানে হোটেলের কোনো প্লেট। তো এই যে আলু ভাজা রয়েছে, তোমাদের দাদাভাই খাবে 4টে রুটি, 4টে
রুটি, ছানা জিলিপি আনা হয়েছিল, ছানা জিলিপি আর হচ্ছে কলা। তো এখনও তাই, আমারটা তো তাই, 2টো রুটি, ছানা জিলিপি, কলা আর হচ্ছে আলু ভাজা। তো এই দিয়ে হচ্ছে এখন রাতের ডিনারটা করব। চলো। তো বন্ধুরা, রাতের খাবার খেয়ে বাসন টাসন ধুয়ে বিছানায় উঠে পড়েছি, এখন শোবো। আর এই দেখো, আজকে কিন্তু মার সেই বানানো বালিশ, এটা কিন্তু তুলো নয়, বুঝেছো? এটা হচ্ছে কি বলবো, এটা কি বলে, লাইলনের কি যেন একটা বলে, ওগুলো দিয়ে মা বালিশ বানিয়ে দিয়েছে, এটাতে শো। তো এই বালিশে মানে মা এই বালিশ বানিয়েছিল, মায়ের তো স্পন্ডিলাইসিস, মাও বালিশে শোয় না, তো মা এরকম বালিশ বানিয়েছে, ওর মধ্যে শোয়। এবার আমি গিয়ে না, আগের বার যখন গেছিলাম এর মধ্যে শুতাম, তখন দেখতাম যে এর মধ্যে শুলে না ঘাড়ে ব্যথা হয় না, তাই মাকে বলেছিলাম মা আমাকে একটা বানিয়ে দিও। তো মা বলেছিল পরের বার যখন আসবে কিনে নিয়ে এসে তারপরে বানাবো, তাই কিনে নিয়ে এসে এটা বানিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে, তো এখন আমি কি শুয়ে পড়বো, আর কথা বাড়াবো না। তো চলো, বাকি কথা কাল হবে, আবার দেখা হচ্ছে আবার কালকে। আর 12টা অলরেডি বেজে গেছে, রাত হয়ে যাচ্ছে, সকাল সকাল উঠতে হবে, কেউ নেই, কালকে বৃহস্পতিবার, প্রচুর কাজের চাপ। তো সকালবেলায় উঠবো, সেজন্য আর বেশি কথা বলবো না, এখন শুয়ে পড়বো। আর এমনিতে কালকে রাতে ঘুমাইনি, বাড়িতে হচ্ছে 2:30 অবধি জাগা, কিছুতেই ঘুম আসছিল না। আর সব থেকে কী মনে হয় বলো তো, যে ভাবি এক এক সময় যে কালকে এরকম টাইমে কোথায় ছিলাম আর আজকে এরকম টাইমে কোথায় আছি। মানে মানুষ হচ্ছে পুরো পাখির মতন, তাই না বলো? মানে 1 ঘন্টা আগে কোথায় ছিলাম, 1 ঘন্টা পরে কোথায় থাকি, মানে এটাই হচ্ছে মানে বুঝতে পারি না। বাড়িতে যখন মানে ছিলাম তখন সকালবেলা উঠে ভাবলাম যে এখন আমি ব্যারাকপুর, কিন্তু 1 ঘন্টা বাদে আবার চলে আসলাম রানাঘাটে। তাই ভাবি মানুষ হচ্ছে পাখির মতন, এই আছে এই নেই। তাহলে এগুলো ভাবলে না সত্যি এটা কেমন লাগেই। তো যাই হোক, আমাদের দাদাভাই শুয়ে পড়েছে, আর ওর সাথে একটুখানি আমার এখন ঝগড়া হলো, তো এখন একটু ঝগড়া মেটাবো। তো চলো, অনেক বেশি বকবক করে ফেলছি, শুয়ে পড়ি। আর নেক্সট ব্লগ কিন্তু কেউ মিস করো না, নেক্সট ব্লগে আমার শপিং ব্লগটা আসছে, তোমাদের সঙ্গে শপিং সব কিছু শেয়ার করবো। তো ব্লগটা কিন্তু পরের ব্লগটা কিন্তু কেউ মিস করো না, পরের ব্লগটা অবশ্যই দেখো। তো চলো, ভালো থেকো সবাই। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলিদের মধ্যে। নতুন করে আসছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আর চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। চলো, গুড নাইট, সুইট ড্রিম, অ্যান্ড টাটা, বাই বাই।